ডুবতলাতে জল ঢালার জন্য আমরা ছোট্ট একটা শিবিরের আয়োজন করেছি। আমরা শিবিরটা কীরকম হয়ে তৈরি করছি, কে করছি না করছি সেই সব কিছু দেখাবো তোমরা আজকে এই ছোট্ট একটা ভিডিওতে। আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আমরা শিবিরে কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি না করছি বাবার ভক্তদের জন্য, আর কত সংখ্যক বাবার ভক্ত তারা নিজের পায়ে হেঁটে যাচ্ছে ডুবতলা জল ঢালার জন্য, সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওটা হতে রয়েছে। তো ভিডিও তোমার শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভিডিও অনেকটাই পছন্দ হবে। তো চলো, সকাল সকাল চলে এসেছি আমাদের প্যান্ডেল তৈরি করার জন্য। তোমরা এখানে এসে দেখতে পাচ্ছ আমরা ডুবতলাতে জল ঢালার জন্য ছোট্ট একটা শিবিরের আয়োজন করছি। তার জন্য এখানে ছোট্ট একটা শিবির তৈরি করা হচ্ছে। আর এখন এখানে মাপটাপ নেওয়া হচ্ছে, কৌদ পর্যন্ত যেতে হবে না যেতে হবে। আর মাপ নিতে গিয়ে আমরা দেখতে পেলাম আমাদের পাশে ছোট্ট একটা দোকান আছে, সেই দোকানটিকে আমাদেরকে তুলতে হবে, তুলে আমরা পাশে রাখবো। আর ছোট্ট শিবির তৈরি করতে করতে আমরা কী করছি না করছি, কে করছি, কীরকমভাবে করছি সেই সব কিছু দেখাবো তোমাদের এই ছোট্ট ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 4:50। আর এইমাত্র আমাদের জল ঢালার যে শিবির আছে আমরা শিবির করছি। শিবিরের জন্য ছোট্ট আমাদের শিবির করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এবার এই পলাশদা নিচে নিয়ে আসছে জল। আমাদের শিবিরের জন্য মতো পলাশদা একদম জল স্পন্সর করেছে আর জলটা এখানে রাখা হচ্ছে। এবার আস্তে আস্তে আরও মতো কার্যক্রম আমাদের হবে। আর এখানে সবাই মিলে আমরা একটা ছোট্ট একটা শিবিরের আয়োজন করেছি। শিবিরটা এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, এইমাত্র বাসের স্ট্রাকচারগুলো কমপ্লিট হচ্ছে, আমাদের প্যান্ডেলটা এখনো হতে বাকি আছে। আর আজকে রাতের মধ্যেই বাবার প্রচুর ভক্তরা ঠিক এই রাস্তা দিয়েই যাবে হচ্ছে ডুবতলাতে, আর নিজের পায়ে খালি পায়ে হেঁটে হেঁটে যাবে তারা। আর সেই সব কিছু আমরা তোমাদের দেখাবো, চলো। আর এইমাত্র আমাদের ছোট্ট শিবিরের বাসের স্ট্রাকচারটা করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপরে তারা যাচ্ছে আরও তিরপল আনতে, কারণ তারা একটা তিরপল ইঞ্চি আর একটা তিরপলে হবে না, বললাম মোটামুটি 2 থেকে তিরপল আনবে আর 2টো বস্তা আনবে নিচে বসার জন্য। বাবার ভক্তর জন্য এখানে তিরপল আনার ব্যবস্থা তারা করেছে। তো আরও কী হচ্ছে না হচ্ছে সেই সব কিছু দেখতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই পছন্দ হবে। তো চলো। আর এখান থেকে আমাদের পাইপ সেকশনটা দেওয়া হচ্ছে, এখান থেকে জল ঠিক ওই পাইপ থেকে আমাদের এই মুখ পর্যন্ত জল আসবে। আর এখানে আমরা মাথায় কার্যক্রম করছি, দেখতে পাচ্ছি সবাই মিলে কাজ করছে। আর আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের এখানে যে ছোট্ট একটা দোকান ছিল সেই দোকানটাকে আমাদের এখান থেকে তুলতে হবে, আমাদের জায়গা শর্ট করছে। আর পিকাই হাতে হেঁসুলে কী করছে না। আর এখানে সামনে আছে হচ্ছে পলাশদা একদম জল আমাদেরকে একদম পেয়ে দিয়েছে। এই জলটা এখন আমরা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সেই ড্যামের জল যেটা আমাদেরকে পলাশদা একদম স্পন্সর করেছে। আর এই মুহূর্তে সূর্যের হাতে আছে একটা টিউবলাইট, আর এই ছোট্ট দোকানটা খোলা হচ্ছে এখন। তো জাস্ট আরও আমরা কী করছি না করছি সেই সব কিছু দেখতে হলে তোমরা জাস্ট ভিডিওর সঙ্গে থাকো, চলো। এবার টাকা দেখে এটা একবার উপরে তুলতে দেখে শক্তি রাখা, ঠিক আছে। এইদিকে একটা আছে আর ওইদিকে একজন থাকলে সম্পূর্ণ উঠে পড়তো। তো এইমাত্র আমাদের এখানে আসছে গোলুর মতো বিয়ে হয়েছে না, গোলুর জন্য একটা মেয়ে থাকলে কেউ অবশ্যই খোঁজ দিও। গোলু এবার আমাদের জল ঢালা শিবিরের উপরে তিরপল দেওয়া হচ্ছে। আর এই পাশে যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলো বিশ্রামের জন্য করা হয়েছে। বাবার ভক্তরা এখানে আসবে আর এই চেয়ারের উপরে তারা বসে থাকবে, তার জন্য এই চেয়ারটা আনা হয়েছে। আর আমাদের শিবিরটা জাস্ট ছোট্ট ভাবে আমাদের তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার এইমাত্র উপরে তিরপলটা দেওয়া হলো আর জ্যোতি মানে ছোট্ট সাহায্য করছে এসব ছোট্ট কাজ করতে হবে। আর এখানে ছোট্ট আমাদের একটা দোকান ছিল, সেই দোকানটা পুরোপুরিভাবে খুলে এই পাশে রাখা হয়েছে। আর কি হচ্ছে না হচ্ছে সেই সব কিছু তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর কবার আইসি বল, আমাদের না হলে আমরা এসে যাবো। তোরা আইলে আজকে গোটা দিনের মধ্যে 6 বার আসলি, ঠিক আছে। বলো তাহলে নিলাও সেই একই দাম। তুমি পড়ি আরাম করে তো ইচ্ছা মতন দেখিলে, কোনো ব্যাপার নেই আমাদের। হ্যাঁ দেখিলে তোকে একবার হিরো লাগবে, হিরো। বোতাম খুলিস নি সেসব কথা বাদ দে, এসে আমাদের এখানে থামবে। শিবিরে যাই করি তোদেরকে দিব বোতাম না, দেখলে আবার ফিটিংস বডি তোর জন্য আনা হয়েছিল। এটা তোর জন্য আনা হয়েছিল। ঠিক আছে পারফেক্ট। কমলা প্যান্ট আমি দেখছি না একটা তো থাকার কথা, কমলা প্যান্ট এই একটাই আছে। তোর বিরাট ভাগ্য হলো একটা আছে নিলে। আর আমাদের শিবির প্রায় শুরুর মুখে, মানে জাস্ট কাজ চলছে কোনো শিবিরের আমাদের। আশা করছি রাতের মধ্যে কমপ্লিট করে ফেলবো আমরা। আর আমরা কি দিচ্ছি না দিচ্ছি, কি দিব ওখানে খাবার আইটেম, সেই সব কিছু দেখাবো তোমাদের ছোট্ট একটা এই ভিডিওর মাধ্যমে। তো চলো। মিন্টু তো বেশি হেডেক লিখে দিয়েছে।
আমার দায়িত্ব না, তুই একটা কাজ কর, আমি করে আসছি, আমি যাবো না কোথাও। আমি যাবো না। 19 টাকা দিছে এখন, ঠিক আছে? কত দিল টাকাকে গুনিলে? বিস্কুট দেন আর কিছু দে। 100 টাকাতে তো হবে না, না 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 না, অনিসের 100 টাকাতে হবে না, অনিসের হবে না, অনিসের হবে না, ঠিক আছে? হ্যাঁ, অনিস দেবে 100 টাকা চান্দা হবে না, হ্যাঁ অনিসের 100 টাকা চান্দা হবে না। এই নন্দুদা, আর এখন বাজছে রাত্রি 9:30 আর আমাদের শিবির প্রায় পুরোপুরি কম্পিউটারের মুখে চলে এসেছে। আমাদের বক্স সেটআপও চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানে সূর্য ম্যানেজমেন্ট করে নিচ্ছে। আর এখানটায় এখন আমাদের ধোয়ার কাজ চলবে, আমাদের অনেক কিছু বাসন। অনিশ ভাই এইমাত্র চলে এসেছে, আর অনিশ আমাদেরকে স্পন্সর করছে, সেটা হচ্ছে যত আমাদের বাবার ভক্তরা আছে যারা নিজের পায়ে হেঁটে যাবে তাদের জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ জলের গ্লাস, সেই জলের গ্লাসটা পুরোপুরি ভাবে অনিশ আমাদেরকে স্পন্সর করেছে। আর অনিশ আমার মুখটা দেখে দাও, অনিশ, হ্যাঁ অনিশ আমাদের স্পন্সর করেছে সবকিছু। আর আমরা কি করছি না করছি সেই সব কিছু দেখাবো তোমাদেরকে, তো চলো। আমাদের শিবির প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু উপরে ব্যানারটা লাগানো বাকি আছে। আর কিছু সংখ্যক ভাগবত ওয়াজ বা রামের পতাকা আমরা টাঙিয়ে দেবো, আর তারপরে কিছু বাবা মহাদেবের ছবি এনে আমরা পুরোপুরিভাবে আমাদের শিবিরটাকে সম্পূর্ণ করে তুলবো। আর দেখতে দেখতে আমরা রাস্তা দেখতে পাচ্ছি প্রচুর বাবার ভক্ত, তারা নিজের পায়ে হেঁটে আসছে, উল্লাস করছে, আর কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাচ্ছি। চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরা দেখতে থাকো। এটাই হচ্ছে আসল বাবার ভক্ত, তোমরা দেখতে পাচ্ছ কতটা আনন্দ উল্লাস করে যাচ্ছে তারা। এখানে স্বয়ং মহাদেবের বাবার ভক্ত এসেছে, কত বড় মহাদেব তারা নিয়ে যাচ্ছে সঙ্গে করে, তোমরা মহাদেবটা দেখো একবার। আর এটা তারা নিয়ে যাবে কুমারপুর ঘাট পর্যন্ত, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের দায়িত্ব হবে, দায়িত্ব হবে। আমাদের এখন এখানে তৈরি করা হচ্ছে বাঁক রাখার জন্য জায়গা, দেখতে পাচ্ছ জ্যোতি তৈরি করছে বাঁক রাখার জন্য জায়গা। এখানটায় প্রত্যেকটা জায়গাতে গর্ত করে করে ঠিক এরকম বাঁশের দণ্ড নিয়ে নিয়ে তৈরি করা হচ্ছে বাঁক রাখার জায়গা। আর আমাদের এখানে হচ্ছে শিবির, আর এটা হচ্ছে অনিশ। চলো চলো একে ইগনোর করো। এখানে আমাদের বাঁক রাখার জায়গা তৈরি করা হচ্ছে, এখনো তৈরি করা হয়নি। এখন বাজছে 9:45 কি 10টা বাজবে এরকম। আর সূর্য আর জ্যোতি মিলে তৈরি করছে বাঁক রাখার জায়গাটা।